महापुरुषाज्ञो विष्णुराज्ञा सर्वस्मानज्ञो अज्ञो ब्रह्मणो बुद्ध्य प्राणादि वेदाराकल्पे वैवस्वमन वन्दे अष्टाविंशतियुगे कलियुगे सब तीर्थों ने आकर के बात किया है तो ये है इलाहाबाद का प्रयाग तीर्थ घाट और बेड़ी माधव का मंदिर। प्रयाग আপনারা জানেন এলাহাবাদ প্রয়াগ ত্রিবেণী সংগম। তো এই স্থানেতে সমস্ত তীর্থজন আসেন 4 মাস যাবত তারা নিবাস করেন, এই জন্য একে প্রয়াগ তীর্থ ঘাট বলা হয়। আর প্রয়াগে আছেন বেণী মাধব, তো বেণী মাধবের দর্শন এইখানে প্রয়াগ কৃষ্ণ হরে কৃষ্ণ श्याम तीर्थ घाट, बोला है श्याम घाट, राम घाट आगे राम घाट श्याम घाट बोला এই হলো রামঘাট। এইখানে ভগবান কৃষ্ণ রাম রূপ ধারণ করেছিলেন। তুলসীদাস যখন আসেন উনি প্রণাম করছেন না, বলে হাতে বাঁশি নিলে প্রণাম করবো না, ধনুষ্বাণ না তবে আমি প্রণাম করব। ভক্তের নিষ্ঠা এরকম। যখন বললেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ এখন ধনুষ্বাণ হাতে ধরেছেন, সেই সময় তুলসীদাস প্রণাম করেন। এই জন্য একে বলা হয় রামঘাট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম यात्रा प्रारंभ की है ठाकुर जी ने वो चल रही है। যেখানে আমরা অবস্থা আছি কনখল ঘাট, हरिद्वार से कनखल আছে সেই এখানে कनखल घाट। আর সব তীর্থ সবই দেবতা এই 4 মাসে এখানে আসে বিশ্রাম করেন। सब लोग बोले देवता तो घूमे पड़े ना, घुमाए तो सब प्रलय हो जाবে। देवता আসে এখানে আসে मथुरा ये घाटे सब तपस्या करें, তাই জন্য এখানে सब ऊपर থেকে 12 घाट, नीचे থেকে 12 24 घाट, यही सब যমুনা কিনারে কিনারে এখানে আসে सब तीर्थवास करें। মহাপ্রভু এখন নাম সংকীর্তন করতে করতে এইখানে এসেছিলেন। তো নাম সংকীর্তন করে এখানকার ব্রজবাসীরা বলছেন কি এই বাঙালি 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 সাধু, এটা মহাপ্রভু এই জন্য এটা বাঙালি ঘাট নাম পড়লো। এখানে মহাপ্রভু 24 ঘাটে স্নান করতে করতে নাম সংকীর্তন করেছেন, কেশবদেব মন্দিরে গিয়েছেন, ওখানে গিয়ে মহা সংকীর্তন করেছিলেন। এইখানে নমস্কার করে আমরা আগে চলুন। হরে কৃষ্ণ হরে